পজিটিভ যতই কষ্ট থাক না এরকম কিন্তু হাসি থাকে, নিজের কষ্টটা এরকমভাবে বোঝায় না। বাট এখন যেহেতু বাবা নিজেরই বাবার মতো, তো বাবাকে দেখতে তার ছেলে এসছে আগে, কিন্তু আমার বাবার মতো ছিল, আছে এবং থাকবে, এবং আমি ওনার ছেলের মতো। আমি কামনা করবো কি ওনার জন্য উনি তাদের সুস্থ হয়ে যান এবং আর যেন ওনাকে হসপিটালে আসতে হয়। এবং মিঠুন চক্রবর্তীর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান অভিনেতা দেব। অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখে বের হওয়ার পর দেবের চোখে মুখে স্পষ্ট ছিল গভীর চিন্তার ছাপ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেব অত্যন্ত ভারাক্রান্ত কণ্ঠে জানান, মিঠুন চক্রবর্তী অত্যন্ত সংকটময় অবস্থায় আছেন। দেব বলেন, মিঠুনদার খুবই কষ্ট হচ্ছে, অবস্থা একেবারেই ভালো নয়। অত্যন্ত আবেগপ্রবণ হয়ে দেব সমস্ত ভক্ত ও দেশবাসীর উদ্দেশ্যে আকুল আবেদন জানিয়েছেন সবাই যেন বেশি বেশি করে দোয়া ও প্রার্থনা করেন, যাতে মিঠুনদা দ্রুত এই সংকট কাটিয়ে সুস্থ হয়ে আবার সকলের মাঝে ফিরে আসতে পারেন। এর আগেই প্রিয় অভিনেতার চরম অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি নিজে হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং মিঠুন চক্রবর্তীর চিকিৎসার যাবতীয় খোঁজ খবর নেন। পরিস্থিতি যে অত্যন্ত জটিল তা প্রশাসনের তৎপরতাতেই পরিষ্কার বোঝা যাচ্ছে। মহাগুরুর এই কঠিন লড়াইয়ে পুরো দেশ আজ একজোট। কোটি কোটি ভক্তের একটাই প্রার্থনা, সব কষ্ট যেন দূর হয়, দ্রুত সুস্থ হয়ে উঠুন আমাদের সবার প্রিয় মিঠুনদা। হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন মিঠুন চক্রবর্তী। তার শারীরিক অবস্থার অবনতির খবরে চরম উদ্বেগ তৈরি হয়েছে গোটা চলচ্চিত্র জগৎ ও রাজনৈতিক মহলে। অভিনেতা দেবসহ চলচ্চিত্রের জনপ্রিয় সব তারকা মিঠুন চক্রবর্তীর সর্বশেষ খোঁজ খবর নিচ্ছেন। তার হাতে অস্ত্রোপচার করা হয়েছে। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল।